আমরা যারা ওয়ানসেক মেলে কাজ করি তারা হয়তো জানি না কিভাবে কাজ করতে হয় সঠিক নিয়মে বা কিভাবে কি কি ধরনের কাজ করা যায়। তো আসুন আমরা প্রথমে গুগলে যাব, এখানে লিখবো ওয়ানসেক মেল, যে সার্চ করব আমাদের যে প্রথম যে সাইটটা চলে আসবে, এই যে এই সাইটটা, এটাতে আমরা ক্লিক করব। তারপর আমাদের কাছে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো আমরা এটা, এখানে থ্রি ডট আছে, থ্রি ডটে যাব, অ্যাড টু হোম স্ক্রিন, অ্যাড করে নিব এটা। তাহলে অলরেডি আমাদের এটা অ্যাড হয়ে গিয়েছে। এখন আমরা আসুন এটা কিভাবে কাজ করতে হয় সেভাবে কাজ করব। এটা এই যে আমাদের ওয়ানসেক মেল। তো আমরা ওয়ানসেক মেলে যাব। ওয়ানসেক মেলে যাওয়ার পরে এখানে যদি আমরা এইভাবে রিলোড নেই তাহলে আমাদের কিন্তু মেলটা চেঞ্জ হয়ে যাবে। যেমন দেখেন এখানে একটা মেল আছে, আমরা যদি রিলোড দেই তাহলে কিন্তু মেলটা চেঞ্জ হয়ে যাবে। আর এখানে যদি আমরা রিফ্রেশ দেই তাহলে এই মেলটাই থাকবে। ঠিক আছে, আমরা এখানে যদি কোড আসতে লেট হয় তাহলে আমরা রিফ্রেশ দিতে পারি সর্বোচ্চ, কিন্তু এখানে যদি রিলোড দেই তাহলে আমাদের মেলটা চেঞ্জ হয়ে যাবে অটোমেটিকলি। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা কি করব না, এখানে রিলোড দিব না। এইভাবে চাইলে আমরা এখানে র্যান্ডম মেলও নিতে পারি। এই যে আমরা র্যান্ডম মেলও নিতে পারি এখান থেকে, আমাদের ইচ্ছা মতো র্যান্ডম মেল পাবো। এবং আমরা যদি চাই এখানে আমাদের নিজের নামে মেল বানাবো, সেটাও আমাদের সম্ভব। এখানে আমরা ধরেন নিজের একটা নাম দিয়ে মেল বানাবো। যদি আমরা দিই গো দেওয়ার পরে আমাদের একটা নিজের নামে মেল হয়ে যাবে। আমরা কপি করলে, যেমন দেখেন, কপি করলে আমাদের মেলটা চলে আসবে, যে দেখেন একটা মেল বানাই দিছে আমার নামে। তো এইভাবে আমরা কি করতে পারবো, চাইলে নিজের নামেও মেলটা বানাইতে পারবো। তো এখন আমাদের এখানে সব থেকে বেশি ভালো কাজ করে যেই মেলের ডোমেনগুলা, সেগুলো আমরা একটু দেখবো। এই যে এখানে ডোমেন আছে, এটাতে ডোমেন পাওয়া যাবে, অনেকগুলো ডোমেন আছে। আমরা এখান থেকে তো র্যান্ডম নিতে পারবো, আর এখান থেকে বানাই নিতে পারবো। এবং এই ডোমেন, কোন ডোমেনটা বেশি কাজ করে সেটা দেখবো। এই যেখানে হচ্ছে ঢুকবো আমরা, এখানে এই যে দেখতেছেন onesekmail.com, onesekorg, oneseknet, আমরা এই তিনটা দিয়ে কাজ করব। এই তিনটা অনেক বেশি কাজ করে আপাতত, তো আমরা এই তিনটা দিয়ে কাজ করব। এটাও নিতে পারি। গো দেওয়ার পরে আমরা এখানে কপি করলে দেখবেন যে এটা কি হবে, ইমেলটা চলে আসে onesekmail, যে দেখেন। এরপরে দেখেন আমরা যদি এখন এটা নেই, আবার যদি ডোমেনটা চেঞ্জ করি, ওআরজি দেই, গো দেওয়ার পরে দেখবেন যে আমাদের যে মেলটা আছে আবার এই মেলটা চলে আসবে। দেখেন এখানে আমরা এটা কি ওআরজি আসছে, এটা গো দেওয়ার পর এটা কপি করব। কপি করে দেখবেন যে আমাদের এটা কি হবে, এটা আবার চলে আসবে। এই দেখেন ওআরজি চলে আসছে। তো এইভাবে আমরা এই তিনটা ডোমেন নিয়েই কাজ করব। একটা হচ্ছে onesekmail.com, onesekmail, org, onesek.net। আমরা বাকিগুলা দিয়েও কাজ করতে পারবো। যখন দেখবো যে এই তিনটা দিয়ে আমাদের কাজ করতেছে না, তখন আমরা কি করব, বাকি যে ডোমেনগুলো আছে এগুলো দিয়েও ট্রাই করতে পারি। এখন আমাদের মেল বক্স কোনটা, এই যে দেখতে পাচ্ছেন নিচে মেল বক্স এমটি। ঠিক আছে, এটা হচ্ছে মেল বক্স। এখানে কোনো কিছু করতে হবে না, আপনি কাজ করবেন এটা মিনিমাইজে রাখবেন। মিনিমাইজে রাখার পরে রিফ্রেশ দিবেন, তাহলে এই মেইলটাই থাকবে। রিফ্রেশ দিলে আপনার কি হবে, এখানে চলে আসবে একটা কোড। ঠিক আছে, আপনি চাইলে সেখানে কোডের ভিতরে ঢুকে কোডগুলো নিয়ে নিতে পারবেন। তো এই যে প্রথমে কপি, তারপর রিফ্রেশ। ঠিক আছে, আমরা যদি এটা কি করি, এভাবে দেই রিফ্রেশ দেওয়ার আগে, তাহলে এটা কি হবে না, রিফ্রেশ দেওয়ার আগে যদি আমরা এটা এভাবে রিলোড দেই তাহলে এটা চেঞ্জ হবে না। যদি যেমন ধরেন র্যান্ডম দিলাম, এখন যদি আমি এটা দেই তাহলে কিন্তু মেলটা চেঞ্জ হয়ে যাবে। এখন যদি রিফ্রেশ দেই, রিফ্রেশ দেওয়ার পরে যদি এইভাবে দেই তাহলে আর কিন্তু মেলটা চেঞ্জ হবে না। ঠিক আছে, এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন যে প্রথমে মেইলে এখানে এসে রিফ্রেশ দিতে হবে। রিফ্রেশ দেওয়ার পরে যদি আমরা রিলোড দিই তাহলে আর এটা চেঞ্জ হবে না। কিন্তু ধরেন একটা মেল নিলাম, আসার সাথে সাথে যদি এইভাবে রিলোড দেই তাহলে আমাদের মেলটা কিন্তু চেঞ্জ হইতেই থাকবে। ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখবেন। যে মেলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমরা রিলোড দিই তাহলে কিন্তু আর চেঞ্জ হবে না। ঠিক আছে, কিন্তু ধরেন আবার চেঞ্জ করলাম,
চেঞ্জ করার পর একবার রিলোড দিলে মেলটা চেঞ্জ হবে, এরপরে যদি আবার রিলোড দেই তাহলে কিন্তু আর চেঞ্জ হবে না। ঠিক আছে, এখানে এসে আমাদের রিলোড দেওয়ার কোনো দরকার নাই, আমরা সবসময় কি করব, রিফ্রেশ দিব। ঠিক আছে, এভাবে ওয়ানসিক মেলে কাজ করতে হয়। এখানে আপনার নিজের নামে মেল বানাইতে পারবেন, যে কোনো নাম দিয়ে বানাইতে পারবেন, যে কোনো লেখা দিয়ে বানাইতে পারবেন, এখানে যে কোনো ডোমেন দিয়ে বানাইতে পারবেন, কিন্তু আপাতত এই 3টা ডোমেন কাজ করতেছে বেশি, এই 3টা ডোমেন দিয়ে কাজ করবেন সকলে। ধন্যবাদ।